আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে কয়েকদিন পর আবার রাজহাঁসগুলাকে জল দিলাম। আর জল পাই সবগুলা পরিষ্কার হয়ে যাওয়ার জন্য, মানে স্নানে ব্যস্ত। আর হাঁস দুটো একদম সাদা সাদা হাঁস। আর একটুতেই প্রচুর নোংরা হয়ে যায়, মানে পালকগুলো একদম কালো কালো হয়ে যায়, মানে প্রচুর নোংরা লেগে যায়। তো আমি জল দিলাম এর জন্য। আর চীনা হাঁসগুলো নোংরা হয়ে গেছে, আমি দেখাচ্ছি একটু পরে। প্রচুর নোংরা হয়ে গেছিলো, তাই এখন নিজেরা একদম পালক পরিষ্কার করতেছে আর স্নান করতেছে ইচ্ছা মতো। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে ফিমেলটা আবার ব্রিডিং এর, আর বাচ্চাটা দেখো, বাচ্চাটা একদম ডুব দিয়ে সাঁতার করতেছে। কিন্তু বাচ্চাগুলোর পালক একদম মানে ভিজে যাচ্ছে, ও যে ডুব দিয়ে স্নান করতেছে সঙ্গে সঙ্গে একদম পালক ভিজে যাচ্ছে। বড়গুলা যেমন স্নান করলে পালকে সহজে জল লাগে না, কিন্তু এই যে বাচ্চা, তো ওদের তো একদম তুলার মতো পালক। তো ওগুলো একদম ভিজে যাচ্ছে, তো এই ঠান্ডার মধ্যে স্নান করতেছে। তাও তাও দিলাম জল আজকে, আর একদম ওই বাচ্চাটা ডুব দিয়ে একদম দৌড়াদৌড়ি করতেছে। দেখতে মজা লাগতেছে আমার। আর যেটা বলতেছিলাম যে হলো, আজকে জল দেওয়ার পরে দেখলাম ফিমেল হাঁসটা একটু মানে ব্রিডিং মুডে ছিল। বারবার জলের মধ্যে বসে যাচ্ছিল, কিন্তু মেলটা কোনো সাড়া দিচ্ছিল না। তো এটাই আফসোস লাগলো, হয়তো আবার ডিম পাড়ার চান্স আছে যদি আমি কিছুদিন এরকম প্রত্যেকদিনই জলে রাখি। এখন দেখা যাক। আজকে দেখে তো ভালোই লাগলো, তো পরে থেকে তাই করবো যে প্রত্যেক দিনই একটু একটু করে জল দিব। কারণ বাই চান্স বলা যায় না। কারণ আমিও কয়েকদিন থেকে শুনলাম যে বাচ্চা থাকলেও এই 1.5 মাস পরে এই সিজনে 2বার ডিম পাড়ে। তো দেখা যাক, যদি আমার লাক ভালো থাকে তাহলে আবার আর একবার ডিম পারবো। আর যদি লাক খারাপ থাকে তাহলে তো আর কিছু বলার নেই, তাহলে আবার সেই 2000 কি বলবো, মানে 2025-এ আবার বাচ্চা। কেবল 24-এর শুরু, 1 বছর পর। এখন দেখা যাক কি হয়। স্নান করতেছে, আমি একটু সরে আসলাম ওদের একটু, মানে আমি এত সময় ওদের পাশে ছিলাম। ওই যে দেখতে পাচ্ছ যে ফিমেলটা একটু মানে চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে থাকে, মানে কি বলবো, পেছন দিকটা একদম মানে পিঠটা একদম সমান করে দেয় জলের মধ্যে। তাই আমি একটু সরে আসলাম ওদের থেকে, হয়তো আমার জন্য ডিস্টার্ব হচ্ছিল, তাই সরে আসলাম। এখন দেখা যাক কি হয়। কিন্তু মেলটা মানে ফিমেলটার থেকে মেলটা বাচ্চার প্রতি একটা টান বেশি। বাচ্চার কিছু হইলে বা দূরে গেলে বা অন্য কোনো হাঁস মুরগি আসলে মেলটাই ঠোকায়, ফিমেলটা ঠোকায় না। আর আজকে দেখতেছি টার্কি মেলটাও একটু ঝিমানি ঝিমানি, মানে ঠান্ডা আর কি, প্রচুর ঠান্ডা পড়ছে। এই বাচ্চাগুলো একদম ঠান্ডার মধ্যে মানে পালক টালক একদম গোছায় রাখতেছে, মানে প্রচুর ঠান্ডা পড়ছে আর কি। তো সাদাটা তো ডিম পারতেছে, কালকে ডিম পারলো ফার্স্ট। কালোটা তো আগে ডিম পারছিল, কিন্তু সাদাটা ফার্স্ট এবার ডিম পারলো। এদের ডিমও বসাই দিব আমি, কিন্তু হলো একটাই আফসোস যে আমার সাদা মুরগিটা হলো এখনই এসে গেছে। তো আবার ডিম পারবে, আমার আসবে অনেক দেরি। ওই যে ওই হাঁসগুলা, মানে চীনা হাঁসগুলা প্রচুর অত্যাচার করতেছে। অত্যাচার বলতে ওই যে ওরা মানে উড়ে উড়ে অনেক দূরে দূরে চলে যাচ্ছে, আবার সেগুলোকে তাড়াই আনতে লাগতেছে। তো বারবার ভাবতেছি যে পাখনা কেটে দিব, আবার ভাবি যে পাখনা কেটে দিব, উঠতে পারবে না। মানে কি করবো এখনো বুঝতে পারছি না। মাছগুলো সব বড়ই হয়ে গেছে, আর কিছুদিন পরে ডিম দিবে। এই যে এইটা হলো, যে বড়টা যেটা যাচ্ছে ওটা মেল। আর পেছনে যে এটাও মেল। আর এই যে বুড়িটা তো 5টা ডিম পারলো, আর পেটের নিচটা তো অনেকটাই ঝুলা ঝুলা লাগতেছে, ঝুলে আছে। তো হয়তো আবার ডিম পারবে কিছুদিনের মধ্যেই। 5টা ডিম পারছে, তারপরে এখন কিছুদিন রেস্ট, আর ডিম পারতেছে না। তার মধ্যে 4টা আগে পারছিল, একটা অনেকদিন পরে পারছে, 2-3 দিন, 3-4 দিন পরে আবার আর একটা পারছে। আর টার্কি যে কি করবো এই ফিমেলটাকে নিয়ে, এই ফিমেলটা হাঁসগুলাকে ঢুকাই দিলাম আবার। আর রাজহাঁসগুলাকে বের করে দিলাম। হাঁসগুলা প্রচুর, চীনা হাঁসগুলাও প্রচুর নোংরা হয়ে গেছে, কালো কালো হাঁস, তবু নোংরা, একদম কাদা কাদা হয়ে গেছে শরীরটা। টার্কি হয়তো আর একটা ফিমেল আনবো এই বড়টার জন্য, কারণ এইটা একদমই মানে কি বলবো, মানে একদম রুগী রুগী লাগে, রুগী। আর এদিকে হলো চীনা হাঁসগুলো একদম নোংরা হয়ে গেছে, মানে কাদা কাদা লাইগে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এর জন্য এগুলাকে ভাবলাম যে আরেকটু জল দিব, একদম কাদা হয়ে গেছে। আর ওইখানে জল প্রায় রাজহাঁস স্নান করে অর্ধেক জল প্রায় ফালাই দিছে।
এই একটা শুধু জলে নামছিল, আর ওই একটা ওই দিকে উড়ে গেছিল। মানে আমি দেখাচ্ছি কোন দিকে, মানে এত দূর উড়ে যায়, মানে কাছে আসতেছি দেখি যে আমাকে ঠোকানোর জন্য একদম করতেছে কেমন। মানে ওই যে গাছটা দেখা যাচ্ছে, যে ওই যে গাছটা, ওই গাছের ওইখানে উড়ে গেছে। তারপর ওই দিক দিয়ে হাইটে 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 এই কর্নারে আসছে, পরে আমি গেছি, যাওয়ার পরে এদিকে চলে আসছে, পরে এখান থেকে আমি ধরছি, নেটে আসতে পারে না, পরে ধরে ভাবলাম যে হলো পাকনা কাইটে দিই। কিন্তু আবার একটু আফসোস হইলো, খালি বারবার শুধু এই আফসোসের জন্যই মানে ছাড়া পড়ে যাচ্ছে, তাছাড়া দিয়ে দিব কাইটে। ওই যে দুইটা নামছে, স্নান করতেছে নিজের মনের সুখে। যে স্নান করা দেখলে খুব মজা লাগে, মানে আমি শুধু দেখতেই থাকি স্নান করা। এই যে বুড়িটা গেছে, ও বুড়িটা জলে নামতেছে না, শুধু উপর থেকে স্নানের চেষ্টা করতেছে। যা ঠান্ডা, কিন্তু ওদের তো ঠান্ডা লাগে না মনে হয়। জল পাইলেই হইলো, সকাল নাই সন্ধ্যা নাই, সবসময় খালি জলের মধ্যে নামতেই থাকে। ওই যে আর একটা নামলো জল। ভাবছি যে আরেকটু দিব, কিন্তু কারেন্ট নেই। 2 দিন থেকে কারেন্টে প্রচুর ডিস্টার্ব দিচ্ছে, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। তো এর জন্য কারেন্ট নাই, এর জন্য পাইপটাও রাখা আছে এখানেই, স্নানে ব্যস্ত। জল বা একদম মানে খেলায় ব্যস্ত, খেলা শুরু করে দিছে। অনেকদিন থেকে জল দিই না যে। আর চীনা হাঁসগুলো বাইরে থাকলে প্রচুর মানে আহ, ওড়াউড়ি করে বাইরে, নেটের বাইরে। আর নেটটা কি করছে হাঁসগুলাই না কিসে যে করছে বুঝতে পারি না, নেটগুলো চারদিকে শুধু ছেঁড়া আর ছেঁড়া, তো প্রচুর বাইরে বেরোয় যায়। এর জন্য ওদের এই জায়গাটায় রাখতে লাগে, আর জল দিয়ে রাখলে তখন একটু অত্যাচার কম করে, জলের মধ্যে বেশি থাকে। তো আমি এখন খরগোশের খাঁচা পরিষ্কার করব। খরগোশের খাঁচা, এই রাজহাঁসের খাঁচা অনেক নোংরা হয়েছে, তো এগুলো সব পরিষ্কার করতে লাগবে, আজকে আমার কোনো কাজ নেই। তো আমি খরগোশের খাঁচায় ঢুইকে তারপর পরিষ্কার করতেছি, যে কাঁচি আর এই যে কোদাল দিয়ে। একদমই নোংরা হয়ে গেছে। ওই একটা এখানে ঢুকে আছে, একটা এই যে আমার সামনে বৈশা আছে, আর ওই যে আমার পেছনে দুইটা, সবগুলা এই ঘরে, বাকিগুলা। মানে প্রচুর অসুবিধা হচ্ছে, এক তো একদম ছোট জায়গা, তো আমি একদম খুব কষ্ট করে বসে আছি। তারপরে এই যে খরগোশটা তো আমার মুখের এখানেই, এই বসে আছে, নড়তেছে না, কোথাও যাচ্ছে না। তো দেখতে থাকো কেমন করে কি করি। মোবাইলটা যে রাখবো সেমন অবস্থাও নাই, তাও চেষ্টা করি মোবাইলটা রাখার। এই পিঠে উঠিস না। তো আমার খরগোশের খাঁচা পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে হাঁসগুলা আজকে একদমই পরিষ্কার হয়ে গেছে, চকচকা। এই হাঁসগুলো একদম সবগুলা স্নান করছে, সবগুলা একদম পরিষ্কার হয়ে গেছে, চকচকা হয়ে গেছে। মানে এখন একটু তাকানো যাচ্ছে, ধরা যায় মনে হয়। তাছাড়া একটু আগে যা ছিল, ওদের গায়ে টাচ করলে একদম হাতে কাদা হয়ে যেত। তো ওদের কুড়া দিছিলাম, কুড়া শেষ একবারে সব শেষ করেই দেয়নি, ওই যে এখনো আছে।
কারণ একবারে শেষ করে দিলে একটু পরেই আবার খাওয়ার দিতে অসুবিধা হয়েছে। আবার কুড়াও শেষ হয়ে গেছে, কালকে আবার আনতে হবে। এই মুরগিটা একদমই অসুস্থর মতো। আর ওই যে ছোট বাচ্চাটা, বড় বাচ্চার মধ্যে ওই দুইটা দেশি মুরগা দুইটা অসুস্থ, আর এই ছোটগুলো। এদের আমি কপি পাতা দিয়ে দিলাম, কপি পাতা খুবই প্রিয় সবগুলার, এখানে সবগুলো একসঙ্গে। এই দেশি মুরগাটা ওই যে পেছনে চলে গেল আমার, দেখাচ্ছি পরে। দুইটা দেশি মুরগা একদমই মানে কি বলবো, রোগা হয়ে গেছে। এই মুরগাটা সব থেকে বড় হয়েছে সবগুলোর মধ্যে এইটাই বড় হয়েছে। বডি ওয়েটও ভালোই আছে, 7 থেকে 800 গ্রাম বডি ওয়েট হয়ে যাবে। আর সাইজ দেখো একদম সেই সুন্দর, একদম কালার চলে আসতেছে পিওর মুরগার মতো। আবার গলার আওয়াজও এখন একদম মুরগার মতো, মানে বড় মুরগের মতো ডাকে, আওয়াজ করে। সুন্দর কালার চলে আসছে, আর বড় সাইজও দেখো সেই সুন্দর হয়েছে। এটা এরকম দুইটা হয়েছে, তার মধ্যে এইটাই সব থেকে বড়। আর একটা আছে এরকমই, গলার আওয়াজ একদম বড় মোরগের মতো। আর ওই যে পাশে ছোট্ট মুরগাটা একদম অসুস্থ। আর এই ছোটটা আর একটা ওইটার জোড়াই দুইটা দেশি মোরগ, খালি বারবার বাইরে নেটের বাইরে চলে যায় বারবার। ওই যে দুইটা একই সঙ্গে, সবগুলাই যে এক জায়গায় আছে সবগুলা। তো এই ছিল আজকের আপডেট। খরগোশের ঘরটা পরিষ্কার করলাম। তো আবার দেখতে থাকো তোমরা, আবার নিয়ে আসতেছি তোমাদের জন্য নতুন কিছু। ওই যে মুরগাটা, ওই যে কর্নারটা, ওইটা আর একটা দুইটা, এই দুইটা দেশি মুরগা প্রচুর ডিস্টার্ব করে। এই যে এটা, এই যে এই মুরগাটা। তো আজকের মতো বাই।